আজকের ক্লাসটি বিএ থার্ড সেমিস্টার প্রোগ্রাম কোর্সের ডিএসসি 1 এবং 2 সংস্কৃত বিষয় যাদের আছে তাদের জন্য। আজকে আমি সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে যে টপিকটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো গীতিকাব্য। আজকের ক্লাসে আমি গীতিকাব্যের সংজ্ঞা, গীতিকাব্যের উৎস, গীতিকাব্যের শ্রেণীবিভাগ এবং জয়দেব ও তার গীতগোবিন্দম গীতিকাব্যটি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমাদের জানা দরকার গীতিকাব্য কাকে বলে। সংস্কৃত সাহিত্য জগতের অমূল্য সম্পদরূপ কাব্যই হলো গীতিকাব্য। যে কাব্যের দ্বারা গীতের উদ্দেশ্য সাধিত হয় সেটি গীতিকাব্য। পাশ্চাত্য পণ্ডিতগণ ইংরেজিতে লিরিক জাতীয় রচনাকে গীতিকাব্য হিসেবে ব্যবহার করলেও তাদের সকল মতটি যথাযোগ্যভাবে সমর্থনযোগ্য নয়। কারণ আলংকারিকদের দৃষ্টিতে লিরিক অর্থে গীতিকাব্য বলে পৃথক কোনো কাব্যের বিভাগ না পাওয়া গেলেও তারা যে খণ্ডকাব্যের উল্লেখ করেছেন সেই খণ্ডকাব্যের মধ্যে গীতিধর্মিতা অনেকাংশ বিদ্যমান হওয়ায় খণ্ডকাব্যই গীতিকাব্য রূপে ধরা হয়ে থাকে। আধুনিক সাহিত্যে লিরিকের নামান্তর গীতিকবিতা। ইংরেজিতে লিরিক কথাটি এসেছে লায়ার শব্দ থেকে, যার অর্থ হলো বীণা জাতীয় বাদ্যযন্ত্র। বীণার মতো গানের সহযোগে তারযন্ত্র সহযোগে যে গান করা হতো তাতে ব্যক্তির হৃদয়ের আনন্দের আবেগ থাকত। পরে অর্থ প্রসারের ফলে কবির মন্ময় ভাবনার উচ্ছ্বাসে রচিত কবিতা গান হয়ে গীতিকবিতার আখ্যা লাভ করত। অর্থাৎ সঙ্গীতধর্মিতা ও গীতিধর্মিতাই সংস্কৃত গীতিকাব্যের মূল বৈশিষ্ট্য। সুতরাং কবির শত স্ফূর্ত হৃদয় আবেগ প্রেমের বা বিরহের যাই হোক না কেন, তা যদি গীতিময় কাব্যরূপে লাভ করে তাহলে সেটিকে গীতিকাব্য বলা যায়। তাই গীতিকাব্যের বৈশিষ্ট্য হিসেবে বঙ্কিমচন্দ্র বলেছেন, যখন দেখা গেল যে গীত না হইলেও কেবল ছন্দবিশিষ্ট রচনাই আনন্দদায়ক ও সম্পূর্ণ চিন্তা ভাব ব্যঞ্জক, তখন গীতের উদ্দেশ্য দূরে রহিল, অজেয় গীতিকাব্য রচিত হইতে লাগিল। আবার বিশ্বনাথ কবিরাজ তার সাহিত্য দর্পণে গীতিকাব্যের লক্ষণে বলেছেন, খণ্ড কাব্যং ভবেৎ কাব্যস্যৈক দেশানুসারিত, অর্থাৎ মহাকাব্যের ছোট অংশরূপ এই খণ্ডকাব্য। এখানে মহাকাব্যের ব্যাপকতা না থাকলেও স্বল্প পরিসরে মূল ভাবের কাব্যিক অভিব্যক্তি ঘটে গীতিকাব্যের মধ্যে। অতএব এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে গীতিকাব্য ও খণ্ডকাব্যের অবশ্যই মিল লক্ষ্য করা যায়। এখন আমি আলোচনা করব গীতিকাব্যের উৎস সম্পর্কে। সংস্কৃত গীতিকবিতার ক্ষেত্র বহু ব্যাপক হওয়ায় বেদের বিভিন্ন মন্ত্র সম্বলিত সূক্তগুলিকে প্রাচীনতম গীতিকবিতার নিদর্শনরূপে অনুমান করতে পারি। ঋগ্বেদের কাব্য ও রসের প্রাচুর্য হেতু সূর্য, পর্জন্য, মরুত এবং বিশেষ করে উষা দেবতার সূক্তগুলিতে আধুনিক গীতিকবিতার প্রাধান্য লক্ষ্য করা যায়। আবার ঋগ্বেদের যমযমী বা উর্বশী পুরুরবার
সংবাদ সূত্রেও গীতিকবিতার নিদর্শন পাওয়া যায়। সেই সমস্ত গীতিকবিতার ব্যক্তিক অনুভূতির আত্মনিষ্ঠ আবেদনই বাঙ্ময় রূপ লাভ করে, যার প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব উপলব্ধি ও কাব্যালঙ্কার সমৃদ্ধ ভাষা আমাদের চিত্তের স্পন্দনকে জাগিয়ে তোলে। এছাড়া বৈদিক সাহিত্যের পরবর্তীকালে রামায়ণ ও মহাভারতের প্রকৃতির বর্ণনা, মানবীয় প্রেম প্রভৃতি বিষয়ে গীতিকবিতার সাক্ষাৎ সন্ধান পাওয়া যায়। তমসার তীরে নিষ্ঠুর ব্যাধের শরাঘাতে নিহত ক্রৌঞ্চের বিরহে ক্রৌঞ্চবধূর ক্রন্দনে ঋষি বাল্মীকির হৃদয়ের উদ্বেলিত যে শক্তি মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমা ইত্যাদি শ্লোকরূপে পরিগ্রহ করেছিল, তা করুণ গীতিময়তার আবেগপূর্ণ রূপ লাভ করে। অতএব সেই ঋষিকবির আদিকাব্য রামায়ণের রাম সীতার বেদনার আবেগটি গীতিকাব্য রূপে গুণান্বিত হয়েছে। এরপর প্রথম অশ্বঘোষের সৌন্দর্যনন্দের গীতিকবিতার নিদর্শন পাওয়া যায়। পরে গণ্ডী স্তোত্র গাথা ভাবরূপ বিষয়বস্তুর আবেদনও গীতিকবিতার শ্রেষ্ঠ নিদর্শন পাওয়া যায়। এবার আলোচনায় আসি গীতিকবিতার শ্রেণীবিভাগ সম্পর্কে। সংস্কৃত গীতিকাব্যকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়: প্রেমমূলক গীতিকাব্য, নীতিমূলক গীতিকাব্য এবং ভক্তিমূলক গীতিকাব্য। এখন আমি কবি জয়দেব ও তার গীত গোবিন্দম গীতিকাব্যটি সম্পর্কে আলোচনা করব। কবি জয়দেব জন্মেছিলেন অজয় নদের তীরে কেদুলি বা কেন্দুবিল্ল গ্রামে দ্বাদশ শতাব্দীতে। এখন বীরভূম জেলার অজয় তীরে এই গ্রামের কোনো অস্তিত্ব না থাকলেও সেখানে প্রতি বছর মেলা বসে। তার রচিত গীতগোবিন্দ কাব্যের শেষ শ্লোক থেকে জানা যায় যে কবির পিতার নাম ভোজদেব এবং মাতা রামা দেবী, মতান্তরে বলা হয় বামা দেবী। গোবিন্দাচার্য, ধয়ী, উমাপতিধর এবং শরণ কবির সমসাময়িক বলে অনেকে জয়দেবকে মনে করেন, কারণ কবি এই কাব্যে উক্ত নামগুলির উল্লেখ করেছেন। এছাড়া কাব্যাংশে কবির স্ত্রী পদ্মাবতীর নামও দেখা যায়। জয়দেবের প্রায় সমকালীন আরও দুজন জয়দেবের নাম পাওয়া যায়। একজন গীতগোবিন্দের জয়দেবের পূর্ববর্তী এবং অপরজন পরবর্তী। কথিত আছে জয়দেব একটি শ্লোকের শেষ চরণ অসমাপ্ত রেখেই স্নানে চলে যান, কারণ শেষ চরণ যা তাকে লিখতে হবে তার অর্থ হল রাধার চরণ শ্রীকৃষ্ণের মাথায়। শ্লোকটি এই রকম: তমসি মম ভূষণং তমসি মম জীবনম তমসি মম ভব জলধি রত্নম। এই পর্যন্ত লিখে তিনি স্নানে গিয়েছিলেন। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের বেশে এসে আসল জয়দেবের অন্ন ব্যঞ্জনাদি ভোজন করে বিশ্রামের জন্য তার শয়নাগারে গেলেন। পদ্মাবতী ভগবানের ভুক্ত থালায় বসে নিজে খেতে আরম্ভ করলেন। এটা পদ্মাবতীর প্রতিদিনের নিয়ম। এমন সময় প্রকৃত জয়দেব স্নান সেরে বাড়ি এসে
তার খাবার আগে পদ্মাবতীকে খেতে দেখে বিস্মিত হয়ে এর কারণ জিজ্ঞাসা করলেন। পদ্মাবতীও কম বিস্মিত হননি। তিনি সব ঘটনা খুলে বললেন। উভয়ে তখন শয়নাগারে গিয়ে কাউকে দেখতে পেলেন না, কিন্তু তখনও কলকের আগুনে ধোঁয়া বের হচ্ছিল। তৎক্ষণাৎ পুঁথি খুলে জয়দেব দেখলেন তার রচিত শ্লোকের অসম্পূর্ণ পদটি কে পূরণ করে রেখে গেছেন। সেই চরণটি হচ্ছে স্বর গরল খণ্ডনং মম শিরসি দেহি পদ পল্লব মুদারম। তখন স্বামী স্ত্রী উভয়ে গভীর শ্রদ্ধায় শ্রী ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ভগবানের ভুক্ত থালায় প্রসাদ গ্রহণ করেন। তারা বুঝলেন তার আত্মদ্বন্দ্ব দেখে ভগবান স্বয়ং এসে শ্লোকটি সম্পূর্ণ করে দিয়ে গেলেন। জয়দেব রচিত এই গীতগোবিন্দ বহু বন্দিত একখানি কাব্য। স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য নীলাচলে স্বরূপ দামোদর ও রায় রামানন্দের সঙ্গে উত্তর কাব্য আস্বাদন করতেন। বৈষ্ণব সমাজে এই গ্রন্থটি বিশেষভাবে সমাদৃত। এই গীতগোবিন্দম গীতিকাব্যে 12টি সর্গ রয়েছে। এই কাব্যে মোট 80টি শ্লোক এবং 24টি গান আছে। গানগুলি রাগ রাগিণীর মাধ্যমে গীত হয়ে ভক্তজনের মনোরঞ্জন করে। এই কাব্যের নায়ক শ্রীকৃষ্ণ আর নায়িকা শ্রী রাধা। এখন আমি গীতগোবিন্দম গীতিকাব্যের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনা আসি প্রথম সর্গের বিষয়বস্তু সম্পর্কে। গীতগোবিন্দম গীতিকাব্যের প্রথম সর্গের নাম সামদ দামোদর। এর বিষয়বস্তু হল শ্রীকৃষ্ণ বিরহিণী রাধিকার চঞ্চলতা দূর করার জন্য তার প্রিয় সখী শ্রীকৃষ্ণের সন্ধান দিলেন এবং আরও জানালেন শ্রীহরি অন্য নায়িকার সঙ্গে কুঞ্জে আমোদে প্রমত্ত। এই আমোদে প্রমত্ত কথা থেকে এই সর্গটির নাম সামদ দামোদর। এবার দ্বিতীয় সর্গের বিষয়বস্তু। দ্বিতীয় সর্গের নাম অকেলেশ কেশব। কোমলকান্ত কবি জয়দেব দেখিয়েছেন শ্রীকৃষ্ণ গোপ নারীগণ সহ সমানভাবে বিহার করে আনন্দদান করছেন। তাতে শ্রীরাধার মনে ঈর্ষার ভাব ফুটে ওঠে। পর মুহূর্তেই তিনি আত্মস্থ হয়ে চিন্তা করেন শ্রীহরির এই লীলা মাধুর্যে কোনো ক্লেশ বা দুঃখ নেই। তিনিই বিশ্বের ঈশ্বর। তার প্রতি প্রেম নিবেদন জীবনের সার্থকতা এনে দেয়। তার প্রেমের এই ক্লেশহীন ভাব থেকে এই স্বর্গে তাকে অক্লেশ কেশব রূপে কবি অভিহিত করেছেন। এবার তৃতীয় স্বর্গের বিষয়বস্তু। তৃতীয় স্বর্গের নাম মুগ্ধ মধুসূদন। মধুসূদন অনেকদিন ধরেই তার অন্তরের অন্তঃসলীলা প্রেম প্রবাহিনী শ্রীরাধাকে দেখতে না পেয়ে সব গোপন নারীদের সঙ্গ ত্যাগ করে রাধাগত প্রাণ শ্রীকৃষ্ণ শ্রীরাধিকার অন্বেষণে বেরিয়ে পড়লেন। যে জগৎ চিন্তামণিকে সমগ্র জগতের মানুষ সন্ধান করে ফিরছেন, আর তিনিই রাধারানীর অন্বেষণ করছেন। শেষে তিনি ভাবলেন শ্রীরাধা তার মনের মধ্যেই বিরাজমান, কারণ রাধা তাকে ছাড়া কিছুই জানে না। জগৎ চিন্তামণির মনে এই চিন্তা আসাতেই তিনি
রাধাভাবে মুগ্ধ হয়ে গেলেন। তাই স্বর্গের নাম মুগ্ধ মধুসূদন। এবার চতুর্থ স্বর্গের বিষয়বস্তু। চতুর্থ স্বর্গের নাম হলো স্নিগ্ধ মধুসূদন। শ্রীকৃষ্ণ গোপ ললনাদের দ্বারা পরিবৃত হয়ে প্রেম লীলায় বিভোর থাকায় শ্রী রাধিকা তাকে মৃদু হাসি মুখে দেখা দিয়ে চলে যান। তারপর থেকে লজ্জিত শ্রীকৃষ্ণ রাধা বিরহে ব্যাকুল হয়ে সর্ব গোপীসঙ্গ ত্যাগ করে যমুনা নদীর তীরে কুঞ্জে নিভৃতে সময় কাটাচ্ছিলেন। রাধাগত প্রাণ শ্রীহরি রাধিকার বিরহে একাকী অনুতাপ করার সময় শ্রীমতীর এক সখী শ্রীকৃষ্ণের কাছে এসে জানালেন যে শ্রীরাধা শ্রীকৃষ্ণের চিন্তায় সর্বদা ব্যাকুলা হয়ে অশ্রুধারা বর্ষণ করছেন। শ্রীকৃষ্ণ তাই শুনে আশ্বস্ত বা স্নিগ্ধ হলেন, যেন হারানো ধন ফিরে পেলেন। এই স্নিগ্ধতা প্রাপ্তি হেতু এই স্বর্গের নাম স্নিগ্ধ মধুসূদন। এবার পঞ্চম স্বর্গের বিষয়বস্তু। এর পঞ্চম স্বর্গের নাম শাকাঙ্খ পুণ্ডরীকাক্ষ। এর বিষয়বস্তু শ্রীকৃষ্ণ রাধার বিরহে কাতর। এমন সময় শ্রীরাধার প্রিয় সখী শ্রীকৃষ্ণের কাছে শ্রীরাধার বিরহ বিধুর অবস্থার বর্ণনা করলেন। তখন শ্রীকৃষ্ণ সেই সখীর মাধ্যমে নিজের ইচ্ছা শ্রীমতীকে নিবেদন করতে তৎপর হলেন। শ্রীমতীর কাছে বিরহী কৃষ্ণ হঠাৎ না গিয়ে বরং সখীর কাছে নিজের আকাঙ্ক্ষা জানান। সখীরা যেন শ্রীমতীকে তার কাছে নিয়ে আসে। শ্রীহরির দ্যুতি রূপে সখী পুণ্ডরীকাক্ষের আকাঙ্ক্ষা শ্রীমতীকে জানান এবং শ্রীমতীর অভিসারের ব্যবস্থায় তৎপর অবলম্বন করানো হেতু কবি জয়দেব এই স্বর্গের নামকরণ করেছেন শাকাঙ্খ পুণ্ডরীকাক্ষ। এবার ষষ্ঠ স্বর্গের বিষয়বস্তু। ষষ্ঠ স্বর্গের নাম ধৃষ্ট বৈকুণ্ঠ। রাধা বিরহে কৃষ্ণ বিলাপ করছেন এ কথা শ্রীরাধা সখীর মুখ থেকে শুনে অন্তরে অন্তরে উভয়ের নিবিড় প্রেম ভাবকে গাঢ়তম করার ইচ্ছা করলেন। কিন্তু শ্রীকৃষ্ণ যে শ্রীমতীকে ডেকে পাঠিয়েছেন তাতে তার অভিমান তীব্র হল। প্রথমত, শ্রীকৃষ্ণ অন্য নারীতে আসক্ত। দ্বিতীয়ত, ক্ষীণাদি বিরহাতুরা শ্রীমতীকে অত দূরে নিজে কুঞ্জে ডেকে পাঠানোই তো ধৃষ্টতা তার। শ্রীরাধিকার এরূপ ভাবনায় কবি জয়দেব স্বর্গটির নাম দিয়েছিলেন ধৃষ্ট বৈকুণ্ঠ। এবার সপ্তম স্বর্গের বিষয়বস্তু। এই গীতিকাব্যের সপ্তম স্বর্গের নাম নাগর নারায়ণ। গভীর রাত্রে মাথার উপরে চাঁদ উঠেছে, শ্যামকে নিয়ে রাধারানীর সখীর আসার কথা, অথচ ফিরছেন না। শ্যাম নাগরকে না আসতে দেখে শ্রীরাধিকা বিলাপে ভেঙে পড়ছেন আর ভাবছেন আমার নাগর অন্য নাগরীর সঙ্গে রতিরণ করে চলেছেন বুঝি সারা রাত্র, তাই এলেন না। নাগর মাধবের পরনারী প্রীতির কথায় রাধার বিরহ ব্যথায় নাগর নারায়ণ নাম সার্থক হয়েছে। এবার অষ্টম স্বর্গের বিষয়বস্তু। অষ্টম স্বর্গের নাম হল বিলক্ষ লক্ষ্মীপতি। শ্রীরাধিকা সমস্ত রাত্রি শ্রীকৃষ্ণের আগমনের আশায় ব্যাকুলভাবে বিনিদ্র থাকায় প্রভাতে শ্রীকৃষ্ণকে অপরাধীর মতো আসতে দেখলেন। তাই দেখে রাধারানীর
রাগ ও অভিমান বেড়ে গেল। শ্রীকৃষ্ণকে ভর্ৎসনা করে চলে যেতে বললে লক্ষ্মীপতি বিস্মিতভাবে শ্রীরাধিকার দিকে তাকিয়ে থাকেন। জয়দেব তাই স্বর্গটির নাম দিয়েছেন বিলক্ষ লক্ষ্মীপতি। এবার নবম স্বর্গের বিষয়বস্তু। নবম স্বর্গটির নাম মুগ্ধ মুকুন্দ। মানিনী শ্রীরাধা মানবশত শ্রীকৃষ্ণকে প্রত্যাখ্যান করলেও অন্তরে আকুল হলেন। সখী মুখে শ্রীকৃষ্ণ সে কথা জানতে পারলেন। মানিনীর মানভঞ্জনে উদ্গ্রীব হলেন। তিনি এই স্বর্গে মুগ্ধ মুকুন্দ। এবার দশম স্বর্গের বিষয়বস্তু। দশম স্বর্গটির নাম মুগ্ধ মাধব। শ্রীকৃষ্ণকে উপেক্ষা করে ফিরিয়ে দিয়ে শ্রীরাধার গভীর অনুশোচনা, আবার তাকে ফিরে পেয়ে বিপুল সান্ত্বনা, তাই তার স্বভাবে শ্রীহরি মুগ্ধ। সেজন্য স্বর্গটির নামকরণ করা হয়েছে মুগ্ধ মাধব। এবার একাদশ স্বর্গের বিষয়বস্তু। এই একাদশ স্বর্গটির নাম হল সানন্দ গোবিন্দ। মানিনী শ্রীমতী শ্রীকৃষ্ণের উপর প্রেমাভিমান করে রয়েছেন। শ্রীহরির সাধাসাধিতে রাধিকার মানভঞ্জন হল। সখীরা হেসে উঠলেন। তাদের কথায় মিলনের প্রত্যাশায় কুঞ্জগৃহে এলেন রাধিকা। সানন্দ গোবিন্দ শ্রী গোবিন্দ আনন্দিত হলেন। এবার দ্বাদশ স্বর্গের বিষয়বস্তু। গীতগোবিন্দম গীতিকাব্যের দ্বাদশ স্বর্গটির নাম হল সুপ্রীত পীতাম্বর। মানিনী শ্রীরাধিকার মন থেকে মেঘ সরে গিয়ে মানিনীর চন্দ্রানন পূর্ণ চন্দ্রের মতো শান্ত ও স্নিগ্ধ। তার সলজ্জ মৃদু হাসি ও মিলনের আহ্বান পীতাম্বরকে অত্যন্ত প্রীত করেছে। তাই কবি এই শেষ স্বর্গটির নামকরণ করেছেন সুপ্রীত পীতাম্বর। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে বর্ণিত হয়েছে ভগবানের বসন্ত লীলা। জয়দেব সেই বসন্ত লীলাকে তার কাব্যের উপজীব্য হিসাবে গ্রহণ করেছেন। এই কাব্য ভক্তি ও শৃঙ্গার রসের প্লাবনে প্লাবিত। শ্রীকৃষ্ণ এখানে পরম ব্রহ্ম, পরমাত্মা রূপী, আর শ্রীরাধা হল জীবাত্মার প্রতীক। পরমাত্মা থেকে বিচ্ছিন্ন হয়ে পরমাত্মার বিরহজনিত যে উৎকণ্ঠা, তা অসহ্য। পরমাত্মার সঙ্গে মিলন না হওয়া পর্যন্ত তার পরিসমাপ্তি নেই। রাধাকৃষ্ণের প্রেম সাধারণ জাগতিক প্রেম নয়। এ প্রেম অপার্থিব, এ প্রেম অলৌকিক। এই প্রেমের মধ্যে কামগন্ধ নেই। এই প্রেম হলো প্লাটনিক প্রেম। চৈতন্য চরিতামৃতে তাই বলা হয়েছে, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। সেই কৃষ্ণ প্রীতির প্রেমের মহাপ্লাবন বইয়ে দিয়েছেন জয়দেব তার অমর কাব্য গীতগোবিন্দে। জয়দেব সংস্কৃত ভাষা এই কাব্য রচনা করেন, কিন্তু ভাষার সরলতা, রচনা সৌকর্য, শব্দচয়নে কুশলতা এই কাব্যকে সকলের পক্ষে সুপাঠ্য করে তুলেছে। কাব্যে ব্যবহৃত ছন্দের মধুর ঝঙ্কার পাঠকের কর্ণে যেন অনবরত বাজতে থাকে।
এ যেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণের নূপুর নিক্কণ। এই পর্যন্ত গীতগোবিন্দের প্রায় 40টি টিকা পাওয়া গিয়েছে। তার মধ্যে রানা কুম্ভের টিকাই সর্বজন সমাদৃত। কান্তকবি জয়দেবের উদ্দেশ্যে বাংলার কবি রবীন্দ্রনাথ একটি ছোট্ট প্রশ্ন রেখেছেন। সেই প্রশ্নটি দিয়েই আজকের আলোচনা শেষ করি। সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেমচ্ছবি? কোথা তুমি পেয়েছিলে এই প্রেম গান? বিরহ তাপিত হেরি কাহার নয়ন, রাধিকার অশ্রু আঁখি পড়েছিল মনে। আজকের আলোচনা এই পর্যন্তই।